আমি শামস। আমি আবারও বলতেছি যে আমি খুবই দুঃখিত, সবার ব্যাটের ভিডিওগুলো আমি আপলোড দিতে পারতেছি না, যার কারণে মন খারাপ করার কোনো কিছু নাই। কারণ আমি নিজেও খেলাধুলা করি, খেলাধুলা নিয়ে খুবই ব্যস্ত। এখন জানেন যারা খেলাধুলা করে সিজনের টাইমে একটু ব্যস্ত বেশি থাকে, যার কারণে সব ভিডিও আমি আপলোড করতে পারতেছি না। তো এখন কিন্তু রাত 11টার উপরে বাজে। তো আমার হাতে যে ব্যাটটি দেখতে পাচ্ছেন এটা জিহাদ ভাইয়ের জন্য বানানো হয়েছে। তিনি 980 গ্রামের মধ্যে চাইছিল, তো এটা 970-এর মধ্যেই আর কি। ওয়েটটা হবে 970-75 এরকম। এই ব্যাটটা চলে যাবে পাবনাতে। তো জিহাদ ভাই আপনি দেখেন, যদি আপনার শেপটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে আপনি জানাবেন যে স্ট্রোকটা কীরকম। আশা করি যে আপনার মন মতো হবে এবং ব্যাটটা দিয়ে খেলে অনেক মজা পাবেন। আর এই যে একটা জিনিস না দেখালেই নয়, যদি দেখায়, এখানে দেখেন একটা কালো অংশের মতো দেখা যাইতেছে। এখানে জিনিসটা হলো হালকা একটু চুনা দেওয়া ছিল। তো এই চুনাটা সরাই আমরা কি করছি, এখানে যদি ভালো করে খেয়াল করেন দেখেন একটা ব্যাট দিয়ে দিছি। তো এইখানে আশা করি যে 2-3 বছরে কোনো কিছুই হবে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো যেখানে কোনো সমস্যা থাকতে, তো ওই জিনিসগুলা আমি নিজে একদম ওই জিনিসগুলো বেদ দিয়ে প্রোটেক্ট দিয়ে সুন্দর করে ঠিক করে দিই, যেন নেক্সট টাইম কোনো সমস্যা না হয়। আর এই যে এখানে যদি দেখায় প্রিমিয়াম টোগার দেওয়া আছে, তো ক্যামেরাতে দেখলে মনে হবে যে একটু অন্যরকম খাবরা জাবরাই আছে। এটা হবে কি, যখন খেলতে হালকা একটু মাটি বা বালু লাগে অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন এই জিনিসটা একটু মজবুত হয়। আর যদি আমি প্লেন করে দিয়ে দিই, তখন দেখা যায় যে পানি লাগলে চলটাটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য একটু খাবরা করে দিই, যেন আপনি যখন ব্যাটিং পজিশনে দাঁড়াবেন, স্টান্সে দাঁড়াবেন, মাটি লাগতে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন আর সরবে না। আসসালামু আলাইকুম।